পুরো গেছে বনে। এটা বিখ্যাত বই। আমার লাইব্রেরি আছে একটা বইয়ের লাইব্রেরি সবারই থাকে পার্সোনাল অনেকগুলি লাইব্রেরির ভিতরে অনেকগুলি লাইব্রেরির ভিতরে বইয়ের সংগ্রহশালা বলতে পারেন। কাছে দেখলাম আজকে পড়ব শুভ্র গেছে বনে, হুমায়ুন আহমেদ, বিখ্যাত উপন্যাসিক, বিখ্যাত লেখক। এখন আমার ভিতরে পড়বো, তার আগে দেখবো এটার প্রচ্ছদটা কি। প্রচ্ছদটা দেখুন, অত্যন্ত সুন্দর প্রচ্ছদটা কে করেছে সেটা একটু পরে আমরা দেখব। ভিতরে যে আগে দেখুন বইয়ের মলাটা দেখুন, চকচকে ঝকঝকে একদম একটা, এটাকে বলে স্পট লেমিনেশন, এটা বলে ফয়েল দিয়েছে এই গাছের কাণ্ডের ভিতরে, গাছের গোড়া থেকে কাণ্ড পর্যন্ত এটা একটা আছে। পিছনেও এটার স্বপ্নীল সৌন্দর্য বর্তমান। এটা করেছে শুভ্র গেছে বনে, হুমায়ুন আহমেদ। এটার দাম হচ্ছে 200 টাকা। এই যে একদম বারকোড দেওয়া, এর নাম্বারও আছে। ভালো মতো না দেখতে বলে বলুন, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা। এরপর ভিতরে পড়ব। শুভ্র হঠাৎ নড়াচড়া করে বসলো। তার বেঞ্চের এক কোনায় অল্প বয়সী একটি মেয়ে এসে বসেছে। বাচ্চা মেয়ে, 15-16 বছরের, একটি বেশি বয়স হবে না। মেয়েটি এত রাত্রে পার্কে কি করছে কে জানে, তবে মেয়েটা বেশ সহজ স্বাভাবিক। তার সাথে ভালো এবং লাল রঙের ভেনিটি ব্যাগ। সে ব্যাগ খুলে একটা লিপস্টিক বের করলো, আয়না বের করলো। এখন সে আয়োজন করে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে। এত রাত্রে মেয়েটি সাজগোজ শুরু করেছে কেন কে জানে। শুভ্র আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। এখন সে কপালে একটা লাল রঙের টিপ বসালো। আচ্ছা, এখন সে কপালে একটা লাল টিপ দিয়ে শুভ্রর দিকে তাকিয়ে বলল, ভাইজান দেখেন তো টিপটা কি মাঝখানে হলো না সাইডে হলো। প্রচ্ছদ করেছে বিখ্যাত প্রচ্ছদ শিল্পী ধ্রুব এস। শুভ্র গেছে বনে অন্য প্রকাশ থেকে সব বের হয়, হুমায়ুন আহমেদের উপন্যাস বলুন, বই বলুন। এটা হচ্ছে দ্বিতীয় মুদ্রণ, 21শে বইমেলা 2010। প্রথম প্রকাশ 21শে বইমেলা 2010। আচ্ছা, এটা হয়তো বা বইগুলো প্রিন্ট হওয়ার পরে আবার শেষ হয়ে যায়। ওই সময় ওই দিনেই বা ওই বছরেই আবার দ্বিতীয় মুদ্রণ হয়, এটাই প্রকাশ হচ্ছে। শুভ্রর মতো কাউকে কি আমি চিনি যাকে বই উৎসর্গ করা যায়? না, চিনি না। প্রকৃতি শুদ্ধতম মানুষ তৈরি করে না, কিছু না কিছু খাদ ঢুকিয়ে দেয়। এই বই আমার অচেনা যেসব মানুষের জন্য, তারা জানেন তাদের হৃদয় শুভ্রের মতো শুভ্র। শুভ্র মানে সাদা, শুভ্র মানে পরিষ্কার পরিচ্ছন্ন। দেখি এটার ভিতরে কি আছে। পুরোটা বই আমি পড়বো না। ভূমিকা: বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনকে পার্লামেন্ট সদস্যপদ দেওয়া হয়েছিল। তিনি এই দায়িত্ব পালন করে একটি মাত্র বাক্য উচ্চারণ করেছিলেন, জানালাটা খুলে দিন। তিনি দ্বিতীয় কোনো বাক্য উচ্চারণ করেনি। শুভ্র সারা জীবন বন্ধ জানালা খুলতে চেয়েছে। বন্ধ জানালা হতে পারে জ্ঞানের জানালা, বন্ধ জানালা হতে পারে দেমাকের জানালা, অনেক কিছু জানালা হতে পারে। কপাট বন্ধ জানালা অনেক কিছু হতে পারে। কবিদের বন্ধ জানালা মানে অনেক কিছু, খোলা জানালা মানে বিশাল বিশাল পৃথিবীটাকে কাছে নিয়ে আসা। এবার পিছন দিকে চলে যাব। আমি সবাই জানেন, সবাই চিনেন, উনি হচ্ছে হুমায়ুন আহমেদ। ওনার সঙ্গে পড়ব। লিখেছে, আমি হুমায়ুন আহমেদ 13 নভেম্বর 1948 সনে নানাবাড়ি, মোহনগঞ্জ, নেত্রকোনা জেলা জন্মগ্রহণ করেছি। পাসপোর্ট এবং সার্টিফিকেট লেখা 10 এপ্রিল 1950।
কেন এই ভুল হয়েছে জানি না। মা আয়েশা আক্তার, বাবা মা দুজনই লেখালেখি করতেন। কিছুদিন আগে মার আত্মজৈবনিক একটি বই প্রকাশিত হয়েছে। তিনি মোটামুটি হইচে ফেলে দিয়েছেন। তার মানে শুধু উনি লেখক না, ওনার বাবা মাও লেখক। আমার সংসার শাওন ও পুত্র নিশাদকে নিয়ে গায়িকা শাওন প্রতি রাতে ঘুম পাড়ানি গান গেয়ে পুত্রকে ঘুম পাড়াতে চেষ্টা করে। পুত্র ঘুমায় না, আমিও ঘুমিয়ে পড়ি। ঘুমের মধ্যে মনে হয় জীবনটা খারাপ না তো। আজ এই পর্যন্তই। আজকে দেখলাম বিখ্যাত ঔপন্যাসিক, বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের কি শুভ্র গেছে বনে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। ও হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। SAQI, তারপর FAQI, তারপর স্পেস CHANNEL চ্যানেল। আল্লাহ হাফেজ। পরবর্তী আবার কোনো একটা বই নিয়ে আসবো, সে পর্যন্ত অপেক্ষা থাকুন।